अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মনোবিদ আমাকে পুরো কেসটা ডিটেলে বলেছে। প্রচন্ড অত্যাচার হয়েছে এই মেয়েটার উপরে। আমরা ছাড়বো না ওকে। এখানকার সর্বত্র আমাদের সংস্থা রয়েছে, খুঁজে বার করব। আর রেশমিকে ওর ন্যায্য অধিকার নিশ্চয়ই পাইয়ে দেব। অনেক আশা নিয়ে এসেছি আমরা আপনার কাছে। আরে এখন তো আপনারা এই সংস্থার অংশ হয়ে গেছেন, আর যদি কেস চালাতে চান তাহলে আমাদের কাছে উকিলও রয়েছে, একদম চিন্তা করবেন না। আচ্ছা, তাহলে কতর বিল কাটবো? হ্যাঁ, আমি কিছু বুঝলাম না। আরে আপনারা ডোনেশন তো নিশ্চয়ই দেবেন। দেখুন, আমরা তো জনতার সেবক। যদি ওই মানুষটাকে খুঁজে বার করতে হয় সেই জন্য টাকার তো দরকার হবেই। তাছাড়াও আপনাদের সবার কাছ থেকে ডোনেশন নিয়েই তো এই সংস্থাটা চলে। দেখুন, আমরা কোনো ধনী পরিবার থেকে আসিনি। দেখুন, মানুষকে মনের দিক থেকে বড়লোক হতে হয়। ঠিক আছে, আপনাদের এই দ্বিধা আমি মিটিয়ে দিচ্ছি। আপনারা শুধু এই ৫১,০০০ টাকার চেক আমাদের সংস্থার নামে ডোনেট করে দিন। আচ্ছা, তাহলে সমাজ সেবাটাকে আপনি বেশ ভালোই বিজনেস করে তুলেছেন। আপনার কাছে আশা নিয়ে এসেছিলাম যে আপনি একজন অনাথ মেয়েকে তার অধিকারটা পাইয়ে দেবেন। জানতাম না যে সেটারও আবার কোনো মূল্য দিতে হবে। আরে আপনি কোন সমাজে এখন বাস করছেন? আপনার তো সমাজের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। মনোহর বাবু, এই মেয়েটার নাম আর অ্যাড্রেস রেজিস্টার বুকে এন্ট্রি করে নিন। চলো রেশমি, আপনার মতন লোককে তো আমি আমার নিজের নামটাও বলবো না। নিজের লক্ষ্যে নিজেই পৌঁছতে পারবো। যদি এই মহলে থাকার জন্য এটাই শর্ত হয়, তাহলে আমি জ্যোতি আর স্মৃতিগুলোকে নিয়ে এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। জ্যোতি, গান বন্ধ করে দিলে কেন? কি ব্যাপার বাবা, গানটা বন্ধ করলে কেন? আরে বাবা, তুমি ছাদের সাথে কথা বলছিলে, কোনো কারণে চিন্তায় আছো? আমাকে বলো। জ্যোতি। কিন্তু বাবা, তুমি জ্যোতিকে আবার কোথায় খুঁজে পেলে? আরে আমাকে একবার বলো, শেষ করে ফেলবো আমি ওকে। নে নে, আমার মাথা ফাটিয়ে দে, মাথা ফাটিয়ে দে আমার। এখানে আছে জ্যোতি, এখানে আছে, ও কোথাও যায়নি। আমার মাথাটা ফাটিয়ে দাও। এগুলো তুমি কি বলছো বাবা? আমি কি তোমার মাথা ফাটাতে পারি নাকি? কিন্তু কথাটা একবার আমাকে বলে তো দেখো, যাতে আমিও বুঝতে পারি যে আসলে কি হয়েছে। কবিরকে আমরা পার্টির মুখ বানিয়েছি যাতে আমাদের ইমেজটা ঠিক হয়ে যায়, আর আমি ইলেকশনের টিকিটটা পেয়ে যাই। এই ব্যাপারটা না হলে আমি বুঝতেই পেরে গিয়েছিলাম, কিন্তু এখন কি সমস্যা? কবির এখনো নাগালের বাইরে। ও জ্যোতিকে ভুলতে পারছে না। আমার উপর প্রেশার রয়েছে যাতে কবিরের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। এটাই মুশকিল। বাবা, কে প্রেশার দিচ্ছে তোমার উপরে? একবার বলো আমাকে, গুলিতে ঝাঁঝরা করে দেবো ওকে। আরে যখনই দেখো তখনই গুলি করার কথা বলে। যাও যাও, গুলি করে দাও, গুলি করে দাও ওকে, যাও। কাকে গুলি করতে হবে শুধু বলো। তোমার কাকিমা, তারই প্রেশার রয়েছে আমার উপরে। যাও, গুলি করে দাও ওকে। একটাই দুর্বলতা, ব্যাস একটাই দুর্বলতা,
যার জন্য তোমার কাকিমার সামনে আমার মাথা নত করতে হয়। সেই জন্যই আমি ভাবছিলাম যে আজকাল তোমার মুখ এত শুকনো হয়ে থাকে কেন? দুর্বলতা চলে এসছে তোমার। কিন্তু আমি রাজস্থানের সব থেকে বড় ডাক্তারকে দিয়ে তোমার চিকিৎসা করাবো। ইন্টারন্যাশনাল ডাক্তার ডাকবো ওকে। বসো বসো, এখানে বসে যাও। আর শেষবারের মতো ভালোভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। কবিরের মন থেকে জ্যোতিকে বাইরে টেনে ফেলতে হবে, যাতে কবিরের বিয়েটা তোমার কাকিমার বোনের মেয়ের সঙ্গে করিয়ে দেওয়া যায়। বুঝতে পেরেছ? ঠিক আছে ঠিক আছে, যাও যাও। শাবাশ। কিন্তু বাবা, কবিরের মন থেকে জ্যোতিকে বের করা সম্ভব হবে না। তবে হ্যাঁ, যদি জ্যোতিকে মেরে ফেলা যায়, তাহলে সেই মৃত জ্যোতিকে মনের মধ্যে আঁকড়ে ধরে কি করে রাখবে? বের করে ফেলতেই হবে। ওয়াও, এটা তুমি ঠিক বলেছ। এই তো মরদের মতো কথা। খুঁজে বার করো ওই জ্যোতিকে, যেখানেই থাকুক। আর খুব তাড়াতাড়ি আমাকে এই জ্যোতি নিভে যাওয়ার ভালো খবরটা শোনাও। ম্যাডাম, মন্ত্রীমশাই আপনাকে ভেতরে ডেকেছেন। মে আই কাম ইন স্যার? কাম ইন। অনেক নাম শুনেছি আপনার, অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি কি চান দিদি যে সরকার দেশের বিকাশের কাজ ছেড়ে দিয়ে এরকম একটা ছেলেকে খুঁজবে যে এই রেশমি নামের মেয়েটাকে ছেড়ে চলে গেছে? আপনার কি মনে হয় মহিলাদের সাপোর্ট নিয়ে আপনি নিজের জন্য পাবলিসিটি বাড়াবেন, আর তখন কোনো পার্টি আপনাকে টিকিট দিয়ে দেবে, তাই তো? আরে সিং স্যার, আপনিও তো সেটাই করেছিলেন। আরে হ্যাঁ, এত সহজ নয় রাজনীতিতে আসা, অনেক কষ্ট করতে হয়। আমি এখানে আপনার কাছে সাহায্য চাইতে এসেছি, আর আপনারা আমাকে নিয়ে মজা করছেন। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই রাজনীতিতে আসার। স্যার, এ তো মিথ্যে কথাও বলতে জানে, ঠিক রাস্তাতেই আছে। আমাদের সমস্যা সমাধান করার জন্য আপনাদেরকে আমরা বেছেছি। এই চেয়ারে আমরা আপনাদেরকে বসিয়েছি, আর আপনাদের মধ্যে তো মনুষ্যত্বই নেই। দেখুন দিদি, এই কাজটা পুলিশের। শ্যামবাবু, হ্যাঁ, দিদির এই ফাইলটা কোনো পুলিশ স্টেশনে পাঠিয়ে দিন। এবার আপনি আসতে পারেন, আমাদের কিছু আলোচনা আছে। হ্যাঁ, তো শ্যামবাবু, কি কথা হচ্ছিল যেন? পৃথিবী ঈশ্বর, যেখানে মনুষ্যত্বের নামে মানুষ ব্যবসা করতে শুরু করেছে। সবাইকে তো তুমি সৃষ্টি করেছো, তাহলে মানুষ এরকম কেন হয়ে যাচ্ছে? ক্লান্ত হয়ে গেছি আমি এবার। বুঝতে পারছি না যে আমি কি করব, কি করে রেশমিকে ফিরিয়ে দেব ওর অধিকার। কার কাছে যাব আমি? আরে, তুমি সেই মেয়েটা না? ওই মেয়েটাকে বাঁচিয়েছিলে আর আমার বাড়িতে এনেছিলে। কিছু জানতে পারলে কেন সুইসাইড করতে গেছিল? ও প্রেগনেন্ট, স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে ওকে। নিজের নামটাও ঠিক করে বলে যায়নি।
ওকেই খুঁজছি আমরা, কিন্তু কেউ সাহায্য করছে না, তাই তো? একটা মানুষ আছেন যিনি তোমায় সাহায্য করতে পারেন। খুব দয়ালু উনি, আমাদের পাড়ার জন্য অনেক কাজ করেছেন। দেখবে ও তোমায় নিশ্চয়ই সাহায্য করবে। জানি না এরকম কতজনের দরজা থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে আমায়। মানুষকে যেরকম দেখতে মনে হয় সেরকম হয় না ওরা। ওনার সাথে দেখা করলে তোমার এই ভুল ধারণা দূর হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না, একটা কাগজে তোমার চাহিদা আর ফোন নাম্বার লিখে ওখানে পাঠাও, দেখবে নিশ্চয়ই ডাক পাবে। আমার স্বামী তো ওখানকার মালিক, তোমার চিঠি ওখানে পৌঁছে দেবে। অনেক জায়গায় বিফল হয়েছ, আর একটা জায়গায় চেষ্টা করতে কিসের অসুবিধে? আমি ভগবানের কাছে প্রার্থনা করব উনি যেন তোমার আশা পূরণ করেন। মনোহর বাবু, এনাকে আমাদের আশ্রমে জায়গা দিয়ে দাও। উনি লিখেছেন যে অনেকবার আমাদের জানিয়েছেন। আগে হ্যাঁ, আর একটা কথা বলতে চাই তোমাকে। হ্যাঁ নিশ্চয়ই। কুমার সাহেব, কাল তো আপনি খুব ব্যস্ত আছেন, আগে অনেক লোককে বলে রেখেছেন। এটা রেখে দিন, পরে দেখে নেবেন। হ্যাঁ, কথাটা তো আপনি ঠিকই বলেছেন। তাহলে কানপুরের জায়গাটাও দেখতে হবে, মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে। ঠিক আছে, দেখছি। ঠিক আছে। আরে এত চিন্তা করছো কেন? দেখবে ফোন ঠিক আসবে। জ্যোতি, এতগুলো জায়গা থেকে না শোনার পরেও আমি কিন্তু আশাহত হইনি রেশমি। কারণ একটা আশা, একটা অবলম্বন মানুষকে সাগর পার করাতে পারে। আমাদের এই আশা, আমাদের এই চেষ্টা আমাদের একদিন ঠিক জিতিয়ে দেবে। তুমি আশাহত হইও না রেশমি। আর কি জানে কেন আমার মনে হচ্ছে যে এইবার আমার কথা একদম সঠিক মানুষের কাছে পৌঁছে গেছে। আমরা ন্যায় নিশ্চয়ই পাবো। ঠিক আছে, আমি কথা বলবো। নমস্কার। নমস্কার কুমার সাহেব, গাড়ি বার করি? হ্যাঁ ঠিক আছে। কুমার সাহেব, এটা তো সেই অ্যাপ্লিকেশনগুলোর একটা যেগুলো পরে পড়বেন বলে রেখেছেন। ওকে। তুমি আমাকে রেশমির সঙ্গে দেখা করিয়েছ, আমাকে বাঁচার একটা উদ্দেশ্য দিয়েছ। আমার নিজের জন্য কিচ্ছু চাই না, আমি শুধু এই লড়াই ওর পাশে থাকতে চাই। ওকে একেবারে আশাহত করে দেওয়ার আগে আমাদের সাহায্য করো। তুমি ওকে মা হওয়ার সুখ দিয়েছ, এই অসহায় মেয়েটাকে তুমি ন্যায় পাইয়ে দাও।
মশাই, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আমার মনে হয় এনার আমাকে দরকার আছে। কাল সকালে সব থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট এনাকে দিন, আমি এনার সাথে দেখা করব। হ্যাঁ, এখানে নাম্বারও আছে। আরে তুমি একটু ধৈর্য ধরো, তোমরা মন থেকে চেষ্টা করছো তো, তার ফল ঠিক পাবে। হ্যালো হ্যালো ম্যাডাম, আমরা রেশমি ম্যাডামের অ্যাপ্লিকেশনটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, কাল আমরা সঠিক সময় পৌঁছে যাব। কটার সময় ডেকেছেন ওনাকে? কাল সকাল 10টার সময়। রেশমি, যে সময়টার অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে। কি কথা হচ্ছিল আমার ছোট জায়ের সাথে? জানি না, আমার এমনটা মনে হচ্ছে যে জ্যোতি আমার সাথে কিছু কথা বলতে চায়। আর জানি না, এমন মনে হচ্ছে যেটা ও আমার আশেপাশেই আছে, শুধু ডাকলেই ব্যাস আমার সামনে দাঁড়িয়ে পড়বে। বৌদি, বুঝতে পারলে কি বললাম? মন থেকে কিছু চাইলে ভগবানকেও দেখতে পাওয়া যায় ঠাকুরপো। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে একদিন না একদিন তোমার সাক্ষাৎ জ্যোতির সাথে অবশ্যই হবে। যে সময়টার অপেক্ষা করছিলাম সেই সময় এসে গেছে।